দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার মৃত্যুবরণ করেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনির স্বামী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নওয়াজ। স্বামীকে শেষ বিদায় জানাতে 12 ঘণ্টার জন্য মুক্তি দেয়া হয় দীপু মনিকে। বৃহস্পতিবার সকাল 6টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে কলাবাগানের বাসায় আসেন তিনি। সেখানে স্বামীকে শেষ বিদায় জানান। পুরো যাত্রাটাতেই উনি থাকবেন এই মর্মে আমরা অনুমোদন নিয়ে আসছি। 2 বছর কারাবরণ করতেছেন বিনা বিচারে এবং এখনো পর্যন্ত কোনো মামলার ওনার বিচার কার্যক্রম শুরু হয় নাই এবং এই যে বিভিন্ন জায়গায় 67-68 বিভিন্ন থানায় মামলা হয়েছে, সেই কোনো মামলায় এখন পর্যন্ত তার কোনো চার্জশিটও আসে নাই। পরে দুপুর 12:30টার দিকে কলাবাগানের বাসা থেকে তৌফিক নওয়াজের মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয় ডাক্তার দীপু মনিকে। জোহরের নামাজ শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নওয়াজকে। সেখানেও পুরো সময় উপস্থিত ছিলেন ডাক্তার দীপু মনি। দাফনের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা 6টায় আবারও কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় ডাক্তার দীপু মনিকে। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।